গাজার প্রতিরোধ যোদ্ধারা লিখে চলেছে এক রুদ্ধশ্বাস যুদ্ধের গল্প। উত্তর গাজা ভয়াবহ সংঘর্ষের প্রতীক। কি ঘটছে গাজার এই ভূখণ্ডে? প্রতিরোধ বাহিনী আর ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত একে অপরকে চ্যালেঞ্জ করছে। এই যুদ্ধ যেন থামতেই চায় না। প্রতিদিনই বাড়ছে উত্তেজনা, আর যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ বাহিনীর তীব্রতা আশ্চর্যজনকভাবে বেড়ে চলেছে। বেইত হানুন, জাবালিয়া, বেইত লাহিয়া এগুলো এখন যুদ্ধের নগরী, যেখানে গুলি আর রকেটের আওয়াজে রুদ্ধশ্বাস মুহূর্ত সৃষ্টি হচ্ছে। একদিনেই 5 জন ইসরায়েলি সৈন্যের মৃত্যু। বেইত হানুনে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনা। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে 5 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে, অন্যরা গুরুতর আহত। এখনো বেইত হানুনের ধ্বংসস্তূপে 3 জন সৈন্য আটকে আছে। এটা ইসরায়েলি সেনাদের জন্য এক বড় বিপর্যয়, আর ফিলিস্তিনিদের শক্তির এক অপ্রতিরোধ্য পরিচয়। আল মায়াদিন রিপোর্ট করেছে, এই ঘটনা ইসরায়েলি ওয়েবসাইট হাদাশত বেজম্যানের চোখে কঠিন ঘটনা। কিন্তু কি কারণে ইসরায়েলি মিডিয়া এই ঘটনাকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য কঠিন দিন হিসেবে দেখছে? কারণ বেইত হানুনে এমন এক ক্ষতির পর ইসরায়েলি সেনাবাহিনী এখন তাদের পরিকল্পনা পরিবর্তন করেছে। ভবিষ্যতে আরো সৈন্য পাঠানো হবে। তাদের লক্ষ্য গাজার প্রতিরোধ বাহিনীর শক্তির বিরুদ্ধে লড়াই করা। শীঘ্রই গাজার ডিভিশনকে বদলে 162তম ডিভিশন এই অঞ্চলে কাজ করবে। তবে যুদ্ধবিরতি চুক্তি হলে এই পরিকল্পনা পরিবর্তন হতে পারে। তবে ফিলিস্তিনিরা পিছিয়ে থাকার নামই নিচ্ছে না। আল কুদস ব্রিগেড এবং ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন গাজা শহরের দক্ষিণে নেটজারিম এলাকায় ইসরায়েলি সরবরাহ লাইন লক্ষ্য করে মর্টার শেলের আঘাত হানে। এক আঘাতে আরো একবার ইসরায়েলি বাহিনীর ক্ষতি বেড়ে গেল। আল আকসা ব্রিগেড 160টি রকেট ছুড়ে দিয়েছে ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে। গাজার প্রতিরোধ বাহিনীর শক্তি আর দৃঢ়তা যেন স্পষ্ট হয়ে উঠেছে। তারা প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। হামাসের আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, উত্তর গাজার অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠেছে। আমাদের যোদ্ধারা প্রতিরোধ অব্যাহত রেখেছে। 72 ঘন্টায় 10 জনের বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী কি সত্যি ধ্বংসের কাছে চলে এসেছে? এটা গাজার প্রতিরোধ বাহিনীর সাহসিকতার গল্প।